विशुद्धात्मा विदितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा शुद्धन्नपि न लिप्यते। বৈরাগ্য, অনাসক্তি। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটি সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। সন্ন্যাস বৈরাগ্য এই জগৎ থেকে বাহ্যিকভাবে বৈরাগ্য নয়, এখানে বর্ণনা করা হচ্ছে যোগযুক্ত, অর্থাৎ আমরা কৃষ্ণ ভাবনামৃতে থাকব, তাহলে আমরা বৈরাগ্য হতে পারবো, অন্যথায় এটি সম্ভব নয়। এটি সম্ভব নয়। আমাকে যদি এই ঘর থেকে বেরোতে হয়, তাহলে আমার অবশ্যই আরেকটি ঘরের প্রয়োজন আছে যেখানে গিয়ে আমি থাকতে পারবো, অন্যথায় এই ঘরটি আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। এটি হচ্ছে জীবাত্মার প্রকৃতি, কিছু না কিছু নিযুক্ত থাকার প্রয়োজন। এটি নেতিবাচক যে আমি ত্যাগ করতে চাই সমস্ত কিছু, এটি আমাকে সুখী করবে না, আমাকে কিছু না কিছুর প্রতি আসক্তও হতে হবে। আমার বৈরাগ্য এই স্থানটির থেকে, অনাসক্তি এই স্থানটি থেকে হবে, এবং আসক্তি অন্য আরেকটি জায়গার প্রতি হবে। আমি হচ্ছে নিত্য জীবাত্মা, আমার স্বরূপ হচ্ছে নিত্য। এমন নয় যে আমি অনাসক্ত হয়ে যাবো এবং নিজেকে শেষ করে দেব। আমি বর্তমান থাকব। তো কোনো কিছুর প্রতি আসক্তি ছাড়া আমরা এই জগৎ থেকে অনাসক্ত হতে পারবো না। তো যার কারণে শ্রীকৃষ্ণ বলছেন, যদি এখানে কোনো কিছু নিযুক্ততা না থাকে, ভালো কোনো কিছুতে নিযুক্ততা না থাকে, তাহলে সেটি দুঃখের কারণ হবে। সেটি দুঃখের কারণ। এটি অনেক কঠিন। ধরা যাক একজন গৃহস্থ ব্যক্তি, সে তার গৃহস্থ আশ্রম থেকে বৈরাগ্য হয়েছে, কিন্তু তার যদি এর থেকে ভালো কোনো আসক্তি না থাকে, তাহলে সে মনে করবে আমি তো গৃহেতেই ভালো ছিলাম, আমি গৃহ ত্যাগ করে ভুল করেছি। যার কারণে শ্রীকৃষ্ণ বলছেন, এই যে যদি আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেই যে অনাসক্তি, সেটা দুঃখের কারণ হবে, সেটি দুঃখের কারণ। কিন্তু যদি কেউ সেটি পরিবর্তন করে থাকে, পূর্ণ পুরুষোত্তমের প্রতি আসক্তি পরিবর্তন করে থাকে, ব্রহ্মতে, যদি আমি কৃষ্ণ ভাবনামৃত হই, তাহলে খুবই শীঘ্র আমি নিজেকে ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারবো। আমি ব্রহ্ম, এটি কেবলমাত্র উপলব্ধির প্রশ্ন। এই যে অজ্ঞানতার কারণে আমি মনে করছি যে আমি জড়, কিন্তু আসলে আমি ব্রহ্ম। পুরো বিষয়টি হচ্ছে এটি উপলব্ধি করা যে আমি ব্রহ্ম, আমি জড় নই। এই যে ধারণা, ব্রহ্মের ধারণা, আত্ম উপলব্ধি, এটি সম্ভব যোগযুক্ত, যদি আমি সবসময় কৃষ্ণ ভাবনামৃতে থাকি।
যদি আমি সব সময় শ্রীকৃষ্ণের সাথে থাকি, শ্রীকৃষ্ণের সম্পর্ক কোনো কিছুর সাথে থাকি, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ, আমি অন্য একদিন এই রূপ গোস্বামী শ্লোকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম। তিনি দুই রকমভাবে ভাগ করেছেন, আসক্তি এবং অনাসক্তি। অনাসক্তস্য বিষয়ান যথারাম উপযুঞ্জতে বিষয়ান, যে আমাদের উপভোগের যে জিনিসগুলো সেটি গ্রহণ করতে হবে অনাসক্তভাবে। আমি সেটি গ্রহণ করব আমার দেহ নির্বাহ করার জন্য, যার কারণে আমি সেটি গ্রহণ করব। এটিকে বলা হয় অনাসক্তস্য। অন্য কথায় by top training myself in Krishna Sambhava, Nirmande Krishna Sambhava. And another verse. অন্য আরেকটি শ্লোক হচ্ছে যেটি রূপ গোস্বামী বলেছেন, হরি সম্বন্ধিনা বস্তু ন মুমুক্ষুবি পরিত্যাগ ফল্গু বৈরাগম তথ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা। যেরকমভাবে অনেক দার্শনিকরা রয়েছে, তারা বলে যে এই জড়জগৎটি মিথ্যা এবং ব্রহ্ম সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠিক আছে সেটা, কিন্তু আমাদের বৈষ্ণব দর্শন অনুযায়ী জড়জগৎ মিথ্যা নয়, এটি অনিত্য। যদি তুমি অনিত্য জিনিসকে মিথ্যা বলো, তাহলে সেটি সঠিক ব্যাখ্যা নয়। অনিত্য, কোনো একটা কিছু অনিত্য হতে পারে, কিন্তু সেটি মিথ্যা নয়। যেরকম আমরা এখানে এসেছি, আমি ভারত থেকে এসেছি, আমি এই ঘরেতে রয়েছি 2 মাস ধরে, অথবা আমি এখানে অনেক দিন ধরেই রয়েছি। আমি একজন ভ্রমণকারী, কিন্তু আমার এই ভ্রমণটা হচ্ছে অনিত্য, কিন্তু এই ভ্রমণটা মিথ্যা নয়। যদি এটি মিথ্যা হতো তাহলে আমি এখানে বসে রয়েছি, আমি তোমাদের সাথে কথা বলছি, আমি খাচ্ছি, অনেক কিছুই করছি, এগুলো কি মিথ্যা? না, এগুলো মিথ্যা নয়, এটি অনিত্য। সব কিছুই শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত। এই যে আত্ম উপলব্ধি, এটি প্রয়োজন। যা কিছুই আমরা এখানে দর্শন করছি না কেন, সেটি হচ্ছে বিকৃত প্রতিচ্ছবি আসল সত্যের। এই যে বিকৃত প্রতিচ্ছবি, এটি সম্বন্ধে আমি অনেকবার বর্ণনা করার চেষ্টা করেছি। যেমন নদীর পাড়ে একটি গাছের ছায়া জলের মধ্যে পড়ছে, এটা দেখে মনে হবে যে গাছের শিকড়টা ওপরে রয়েছে এবং মাথাটা নিচে রয়েছে। তো এই জগৎটি হচ্ছে একটি বিকৃত প্রতিচ্ছবি। এটি 15 অধ্যায়ে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে, যার কারণে এটি এত সুন্দর দেখে মনে হয় যেন এটি সত্য, কিন্তু আমাদের এটি বুঝতে হবে যে এটি অনিত্য, এটি মোহ। আমার যে আসক্তি, এটি সত্য হতে হবে, আর সত্য হচ্ছে শ্রীকৃষ্ণ। এটিও সত্য, কিন্তু অনিত্য। তো আমাদের নিজেদেরকে এই অনিত্যতা থেকে আসল সত্যে নিয়ে আসতে হবে। রূপ গোস্বামী তিনি বলছেন যে এই যে জড় জগৎটা ভগবানের শক্তি, যার কারণে এটির পরমেশ্বর ভগবানের সাথে একটি সম্পর্ক রয়েছে। যেরকমভাবে সূর্য আলো, যদিও সূর্য অনেক অনেক দূরে রয়েছে,
কিন্তু এই সূর্যরশ্মির সরাসরি সম্বন্ধ রয়েছে সূর্যের সাথে। from this earth to the sun, 90 millions of miles away, we still have a connection with that. So similarly, যেটি হতে পারে প্রায় 9 লাখ কিলোমিটার দূরে, মাইল দূরে, কিন্তু এক সম্পর্ক রয়েছে। তো এরকমভাবে এটি ভগবানের it has gone সাথে সম্পর্ক রয়েছে এই জড়জগৎটায়। with the Supreme. That we have to understand. তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা Take it, accept it as false. আমরা এটিকে মিথ্যা হিসেবে গ্রহণ করে এটিকে ত্যাগ করতে পারি না। আমি এটিকে ত্যাগ করতে পারি না, কারণ এটি শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ রয়েছে। Utilize it properly. এখন আমাদের এটিকে যথার্থভাবে ব্যবহার করতে হবে, যেহেতু এটি শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত Energy. এবং এটা যেহেতু শ্রীকৃষ্ণের শক্তি, That this should be utilized তো all সম্পূর্ণ বিষয়টি শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করতে হবে। এটিকে শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করতে হবে। এই যে জড়জগৎটা for Krishna. যদি আমরা শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করি, There is no trouble. তাহলে আর এখানে কোনো সমস্যা নেই, এখানে অশান্তির কোনো প্রশ্নই নেই। সব সময় শান্তি থাকবে এই জগতে, একই সাথে পরবর্তী জীবনেও। যদি তুমি মনে করো আমি যখন আমার খাদ্য গ্রহণ করছি এবং আমি মনে করছি এই যে সুন্দর খাদ্যদ্রব্য এটি শ্রীকৃষ্ণ প্রদান করেছেন, তিনি কত দয়ালু। তো আমি যখন মনে করব শ্রীকৃষ্ণ আমার প্রতি কত কৃপা প্রদর্শন করে আমাকে এই খাদ্যদ্রব্য প্রদান করেছেন, তো আমি তখন শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করব। এই যে এই খাদ্য গ্রহণটিও হয়ে যাবে কৃষ্ণ ভাবনামৃত, যোগযুক্ত। সবসময় কৃষ্ণের কথা চিন্তা করা, সেটিকে বলা হচ্ছে যোগযুক্ত। মুনি, মুনি অর্থাৎ যিনি সবসময় চিন্তা করেন। তো যিনি সবসময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন সেই ব্যক্তিত্ব হচ্ছেন যোগযুক্ত। তিনি খুবই শীঘ্র তিনি এই ব্রহ্মস্তরে উপনীত হবেন জীবনের। তো যখনই তিনি জীবনের এই ব্রহ্মস্তরে উপনীত হবেন, তখনই তোমার স্তর হয়ে যাবে ব্রহ্মভূত প্রসন্নাত্মা। তো তুমি আনন্দময় হয়ে যাবা, তোমার যে জড় দুঃখ সেটি চলে যাবে, তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হবা। আর তোমার মানে কোনো কিছু জন্য তোমার আশা করতে হবে না, তুমি পূর্ণরূপে সন্তুষ্ট থাকবা। তো সেই রকম স্তর আসবে যদি আমরা সব সময় কৃষ্ণ ভাবনামৃতে থাকি এবং এই রকম ভাবে আমরা যদি আমাদের যে নির্দিষ্ট কার্যগুলো রয়েছে সেটি করি। এটি মিথ্যা নয়, যেহেতু শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ রয়েছে, তো আমাদের এটিকে শ্রীকৃষ্ণের সেবাতে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে যোগযুক্ত মুনি। তিনি খুব সহজেই ব্রহ্মভূত স্তরে উপনীত হবেন। অনেক পদ্ধতি আছে ব্রহ্মকে উপলব্ধি করার জন্য, ধ্যান, তপস্যা, বনে যাওয়া, হিমালয়ে যাওয়া, অনেক কিছু রয়েছে। কিন্তু কেউ যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, সে সবসময় চিন্তা করবে শ্রীকৃষ্ণের কথা এবং সমস্ত কিছুকে কৃষ্ণের সাথে সম্বন্ধযুক্তভাবে দেখবে এবং কৃষ্ণের সেবায় সমস্ত কিছু ব্যবহার করবে। সেটি হচ্ছে যোগযুক্ত। তো ব্রহ্ম উপলব্ধি আমার হাতের মধ্যে থাকবে। এটি কত সুন্দর একটি বিষয়। যোগযুক্ত বিশুদ্ধাত্মা। তো যে এইরকমভাবে নিযুক্ত থাকবেন তিনি হচ্ছেন বিশুদ্ধ আত্মা। বিশুদ্ধ আত্মা অর্থাৎ নিজে
অর্থাৎ শুদ্ধ সত্ত্বে। কেউ যদি মনে করে যে আমি উপভোক্তা, তাহলে আমার আত্মা আবৃত রয়েছে নোংরা ধুলোতে। কিন্তু যখন আমি মনে করব, যখন যোগযুক্ত হবে, তখন সে মনে করবে যে না, সমস্ত কিছু শ্রীকৃষ্ণের, আমিও শ্রীকৃষ্ণের, আমি কোনো কিছুর মালিক নয়, আমি কোনো কিছুর উপভোগকারী নয়। আমার কাছে যেটুকুনি প্রদান করা হয়েছে সেইটুকুনি আমি গ্রহণ করব। যেই রকমভাবে খাদ্যদ্রব্য, তো তুমি খাদ্যদ্রব্য সেইটুকুনি গ্রহণ করবা যতটুকু তোমার দেহ নির্বাহন করার প্রয়োজন। যদি তুমি বেশি গ্রহণ করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যদি তুমি অল্প গ্রহণ করো তাহলেও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্যায় পড়বা। তোমার ঠিক ততটুকুই গ্রহণ করার প্রয়োজন যতটা তোমার জন্য অনুমোদিত। যেরকম হস্তি যেমন 100 পাউন্ড প্রতিদিন খায়, 2 বার। এবং পিঁপড়ে সে 1টি দানা খায়। এখন পিঁপড়ে যদি মনে করে যে আমি 100 পাউন্ড খাবো, তো সেটা কি তার জন্য সম্ভব? এটি অসম্ভব। এখন হস্তি যদি মনে করে যে পিঁপড়ে যদি 1টি দানা খায়, আমিও 1টি দানা খাবো, না, সেটিও সম্ভব নয়। না, বিষয় হচ্ছে ভগবানের সাম্রাজ্যে, ভগবানের সৃষ্টিতে প্রত্যেকের জন্যই যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য রয়েছে। তোমার যতটা প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। প্রকৃতির নিয়মে তুমি দেখতে পাবা যে পিঁপড়ে থেকে শুরু করে হস্তি পর্যন্ত তারা কেউই বেশি গ্রহণ করে না, কমও গ্রহণ করে না। যদি তুমি হস্তিকে 200 পাউন্ড খেতে দাও, সে কেবলমাত্র 100 পাউন্ডই গ্রহণ করবে। না, সেটিকে পরে স্টক করে রাখবে না পরের দিনের জন্য। যেমন পায়রা, তাদেরকে যদি তুমি দেখো যে তুমি যদি তাদের কিছু খেতে দাও, সে ততটুকুই গ্রহণ করবে যতটুকু তাদের প্রয়োজন, তারা পরের দিনের জন্য সংগ্রহ করবে না। কিন্তু আমরা মনে করি আমাদের এখানে অনেক খাবার রয়েছে, ঠিক আছে, একদম গলা পর্যন্ত খেয়ে নিই এবং পরের দিনের জন্য নিয়ে রেখে দিই। না, পরের দিনের জন্য এরকম করে সংগ্রহ করার না। আমাদের সবসময় নির্ভর করা উচিত, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি গ্রহণ করা উচিত। যতটা তার প্রয়োজন কেউ যদি সেইটুকুনি কেবল গ্রহণ করেন, যে প্রতি সম্পূর্ণ জগৎ যদি এরকমভাবে চলে, যার যতটাই প্রয়োজন এবং সে যদি সঞ্চয় না করে, তাহলে কোনো দরিদ্রতাই আসবে না। কিন্তু আমরা তো এটা করি না, আমরা তো সঞ্চয় করি, কালোবাজারি করি, এগুলো সৃষ্টি করছি। কারণ আমি মনে করছি এগুলো সব আমার সম্পত্তি। আমি যদি মনে করি সমস্ত কিছু খাওয়ার দ্রব্যই শ্রীকৃষ্ণ বা ভগবান প্রদান করেছেন সবার জন্য, তো আমার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি গ্রহণ করি, তাহলে এই জগতে শান্তি থাকবে। অবশ্যই সেটি সম্ভব নয়। এটি এমন একটি জগৎ যেখানে আমরা সব সময় চিন্তিত কিছু না কিছু সঞ্চয় করার জন্য, কিভাবে আমরা বেশি সংগ্রহ করতে পারি। কেউই সন্তুষ্ট নয়। যে বিশুদ্ধাত্মা, যিনি শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, তিনি হচ্ছেন জিতেন্দ্রীয়, বিজিতাত্মা এবং জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় অর্থাৎ লোভী, যে আমার আরও চাই, কিন্তু কৃষ্ণ ভবনামৃতে যখন কেউ হবে তখন সেটি চলে যাবে। আমার আর বেশি কিছু চাই না। যদি সবাই এরকম মনে করে আজ আমার বেশি কিছু চাই না, তাহলে এই জগতে সমস্যা কোথায়? তাহলে তো এখানে আর কোনো সমস্যা নেই। কারণ ভগবানের কৃপায় যথেষ্ট খাদ্যদ্রব্য রয়েছে, যথেষ্ট সঞ্চয় রয়েছে। যদি সঠিকভাবে মনুষ্যদের মধ্যে সেটি বিতরণ করা হয়,
এই বিতরণটা নিজেদের মধ্যে the perfection of এর সফলতা, এটাই এই জগতের সফলতা, এই স্তর, এটি প্রয়োজন। যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হব, পূর্ণ সত্তা, শুদ্ধ আত্মা এবং বিজিত আত্মা, অর্থাৎ যে তার দেহের উপর নিয়ন্ত্রণ করেছে, এবং জিতেন্দ্রিয় অর্থাৎ সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে। এবং আমরা নিজেদেরকে সমস্ত মানে জীবেদের স্তরেই উপলব্ধি করতে পারবো। কেউ যদি সেই রকম স্তরে আসে, আর সে কিছুই করতে পারবে না, কারণ আমরা জড়জগতে আবদ্ধ এবং আমাদের কর্ম অনুযায়ী আমরা ভোগ করছি। এবং যদি আমি কৃষ্ণ ভাবনামৃত স্তরে উপনীত হই, আত্মা স্তরে, আত্মা, শুদ্ধ আত্মা স্তরে, এবং আমি যদি আমার দেহকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি, আমি প্রত্যেককে যদি, প্রতিটা জীবাত্মাকে যদি এইরকমভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আর কোনো সমস্যাই নেই। তো শ্রীকৃষ্ণ বলছেন, আমি কিছুই করি না, এটি হচ্ছে স্তর। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, তিনি কখনো মনে করেন না যে আমি এই সমস্ত কিছু করছি। যদি তুমি তাকে জিজ্ঞাসা করো যে আপনি কি অমুক অমুক জায়গায় যাচ্ছেন, যে ঠিক রয়েছে তিনি অমুক জায়গায় যাবেন, এবং তুমি যদি তাকে জিজ্ঞেস করো যে তুমি কবে যাবা, সেও তো উত্তর দেবে যে আমি জানি না আমি কখন যাব, যদি শ্রীকৃষ্ণ আমার ওপর দয়া করেন, আমাকে অনুমোদন করেন, তাহলে আমি যেতে পারি। আমি আমার গুরুদেবের ক্ষেত্রে দেখেছি, তিনি কখনো বলতেন না যে আমি এটি করেছি, আমি এটি করেছি। যদি শ্রীকৃষ্ণের ইচ্ছা হয় তাহলে এটি হবে, আমি এটি করতে পারি। যদি শ্রীকৃষ্ণের ইচ্ছা হয় তাহলে আমি যাব। সবসময় শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। তত্ত্ববিদ অর্থাৎ যে সত্যিটা জানেন, যে সত্যটা জানেন, যে সত্যটি হচ্ছে এটি যে শ্রীকৃষ্ণ যদি অনুমোদন না করেন তাহলে আমি যেতে পারবো না, তাহলে আমার পথে অনেক সমস্যা আসবে। আমি হয়তো আমার সম্পূর্ণ পরিকল্পনা করতে পারি, যেরকম গত বছর একটি উড়োজাহাজ দুর্ঘটনা হলো সুইজারল্যান্ডে, ইন্ডিয়ান এয়ারক্রাফটের। সেখানে অনেক সম্মানীয় ভদ্রলোকরা ছিলেন। তো সেখানে একজন ইন্ডিয়ান, ভারতীয় একজন ডাক্তারও ছিলেন। তিনি একটা নিউক্লিয়ার মিটিংয়ের জন্য যাচ্ছিলেন ইউরোপে, এবং সেখানে দুর্ঘটনাটি হলো এবং প্রত্যেকে 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করলেন। যদি না শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়, যদি না তিনি অনুমোদন করেন, আমরা কিছুই করতে পারবো না, আমরা কিচ্ছু করতে পারবো না। এটি হচ্ছে বাস্তব। তত্ত্ববিদ অর্থাৎ যেই সত্যটি জানেন, তিনি এইরকমভাবে চিন্তা করেন যে আমি কিছুই করতে পারবো না, আমি সবসময় শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, আমি কিচ্ছু পারি না। যেরকম মহাত্মা গান্ধী, তিনি বলতেন ভগবানের ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়তে পারে না। এটি হচ্ছে বাস্তব, এটি বিস্ময়। ভগবানের অনুমোদন ছাড়া কিচ্ছু হতে পারে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তো তাহলে কেউ কেন খারাপ কর্ম করছে, কেউ ভালো কর্ম করছে? তো দুটো ক্ষেত্রেই কি শ্রীকৃষ্ণ অনুমোদন করছেন? হ্যাঁ, দুটো ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের অনুমোদন রয়েছে। শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া সে সেটি করতে পারে না। কিন্তু দুটোর ক্ষেত্রে কি করে শ্রীকৃষ্ণ অনুমোদন করেন? তো শ্রীকৃষ্ণ অনুমোদন এইরকমভাবে করেন
যে তিনি তোমাকে স্বাধীনতা দিয়েছেন, তা পুরো স্বাধীনতা নয় কিন্তু কিছুটা স্বাধীনতা দিয়েছেন, তিনি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, না তো অন্যথায় তুমি তোমার স্বাধীনতার যদি না থাকো, মানে তোমার যে স্বাধীনতা না থাকে তাহলে তোমার জীবাত্মার রূপে তোমার তো কোনো মানেই নেই। জীবাত্মার সূক্ষ্ম সামান্য স্বাধীনতা রয়েছে। তো শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকেই স্বাধীনতা দিয়েছে তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য। তো কেউ যদি খারাপ কর্ম করে এবং কেউ যদি ভালো কর্ম করে এবং শ্রীকৃষ্ণ যদি অনুমোদন করেন, সেটি কিভাবে? অনুমোদনটি এইরকম, যদি আমি কিছু না কিছু করতে চাই, আমি বাসনা করি, আমি প্রার্থনা করি যে এই জিনিসটা যদি ঘটে, এটা ভালো কি খারাপ সেটা পরের কথা, আমি যদি অনেক বেশি আগ্রহী থাকি, আমি প্রার্থনা করি, শ্রীকৃষ্ণ তিনি অনুমোদন করতেও পারেন। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে যাব, তখন শ্রীকৃষ্ণ আমাদেরকে এরকমভাবে বোঝাবেন যে আমার এটা করা উচিত, ওইটা করা উচিত, এইভাবে তুমি আমার কাছে ফিরে আসতে পারো। অনুমোদন তখনও থাকবে, অনুমোদন সবসময় রয়েছে। তো যখন কেউ কৃষ্ণ ভাবনামৃত হবে, তিনি হচ্ছেন তত্ত্ববিদ। তত্ত্ববিদ অর্থাৎ যে সত্যটি জানে যে আমি কোনো কিছুই শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া করতে পারি না। শ্রীকৃষ্ণের অনুমোদন হলেই সে করতে পারবে, অন্যথায় নয়। এগুলি হচ্ছে আমাদের কার্য। আমরা দর্শনের মাধ্যমে কিছু দেখছি, আমরা কিছু শ্রবণ করছি, আমরা কিছু স্পর্শ করছি, আমরা কিছু সুগন্ধ আঘ্রাণ করছি, আমরা কোথাও যাচ্ছি, আমরা স্বপ্ন দর্শন করছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সমস্ত কার্যই চলছে, সমস্ত কার্য চলছে। কিন্তু একজন তত্ত্ববিদ ব্যক্তি, যার এই সঠিক জ্ঞান রয়েছে কৃষ্ণ ভাবনামৃতে, সে যদিও সমস্ত কিছু করছে কিন্তু সে জানে আমি কিছুই করছি না। এটি হচ্ছে তত্ত্ববিদ। যদিও সে সমস্ত কিছু করছে কিন্তু সে সবসময় জানে যে আমি কিছুই করছি না, কৃষ্ণ করছেন। আমি কেবলমাত্র পুতুল, কাঠের পুতুল, কাঠপুতলি, আমি তার পুতুল। এটি হচ্ছে সফলতা। তো এখানে ইন্দ্রিয় রয়েছে, এগুলোর ব্যবহার রয়েছে। তো এই তত্ত্ববিদ, তার যথার্থ জ্ঞান রয়েছে যে কীভাবে ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হবে। এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত ইন্দ্রিয়ের মালিক, আমি কেবলমাত্র পুতুল। তিনি আমাকে নাচাচ্ছেন যেই রকমভাবে আমার ইন্দ্রিয় সেই রকমভাবে কার্য করছে। অন্যথায় আমাদের ইন্দ্রিয় যদি কৃষ্ণ ভাবনামৃত হয়ে কার্য করে, তাহলে ধীরে ধীরে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো এবং মুক্ত হতে পারবো। ব্রহ্মণি আধা কর্মাণি সঙ্গং তক্তা করতি লিপ্যতে নস পাপেন পদ্মপত্রং ইমাম বসা। দ্যাট ইজ এ ভেরি গুড এক্সাম্পল। তো এখানে খুব সুন্দর উদাহরণ দেওয়া রয়েছে। পদ্ম, পদ্ম ফুল এবং যে পদ্মের যে ডানটিটা, মানে তুমি যদি এখন কিছু জল এই পদ্ম পাতার ওপর দাও, তাহলে কিন্তু সেটি থাকবে না সেখানে। যদিও মানে পদ্ম যে পাতাটা সেটা সবসময় জলের মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু জল স্পর্শ করতে পারবে না। আর ফুলটিও জলে রয়েছে, পাতাটিও জলে রয়েছে, কিন্তু পাতাতে জল স্পর্শ করতে পারবে না।
Look, it is not. এটি পদ্ম ফুল, এটি প্রকৃতির Yes, নিয়মের same সৃষ্টি। example is there. একই উদাহরণটি এখানে দেওয়া হচ্ছে। You may be in this material যদি আমরা এই world, জড়জগতে থাকতে পারি, because I am staying in Krishna যেহেতু আমি কৃষ্ণ ভাবনামৃতে রয়েছে, acting under the direction of Krishna, আমি শ্রীকৃষ্ণের অনুমোদন অনুযায়ী কার্য করছি, তো কিছুই আমাকে প্রভাবিত করতে পারবে না, কিছুই আমাকে প্রভাবিত করবে না। this material affects, কারণ এই I am in trouble. Now, I am getting this body one after another. আমি একটির পর একটি দেহ ধারণ করছি, যেরকমভাবে বস্ত্র পরিবর্তন হয়, তা আমি শুদ্ধ আত্মা, So, I am now in contamination. কিন্তু আমি এখন সংক্রমিত, Because I am absorbed in material contact. কারণ যেহেতু আমরা জড় প্রকৃতির সংস্পর্শে এসেছি। I transfer myself into তো যখনই আমি নিজেকে কৃষ্ণ ভাবনামৃতে পরিবর্তন করব, just like the example তখনই আমি পরিবর্তন হতে পারবো। of the lotus flower. যেমন উদাহরণস্বরূপ যেরকম এই যে পদ্ম ফুল সবসময় জলের মধ্যে রয়েছে, কিন্তু তার মানে তার সাথে কোনো সংস্পর্শ নেই, এক ফোঁটা জলও তাকে স্পর্শ করতে পারবে না, Huge mass of water. সে এত জলের মধ্যে Waves are রয়েছে। going over it, and so many the water and it is moving solid. জল সবসময় যাচ্ছে, যা কিছুই হোক না কেন, কিন্তু এই যে পদ্ম ফুলের যে পাতাটা, এর সাথে জলের কোনো সম্পর্কই নেই। With all our divine. তো সেই রকমভাবে এই জড়জগতে যা কিছু রয়েছে না কেন, কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, তার কিছুই করার নেই। Visham Purnam Sukhayate. Visham Purnam Sukhayate. Anyone is very much afflicted. They say, oh, it is very troublesome. It is very troublesome. সবাই সব সময় মানে অনেক বেশি উত্তেজিত, কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত, তাকে তুমি দেখবা সবসময় সে সুখী রয়েছে। And this contamination কিন্তু এই সংক্রমণটা, is the antiseptic measure. এই সংক্রমণের মানে ঔষধ এই কৃষ্ণ ভাবনামৃত। Taking the antiseptic vaccine or measure. যদি কারোর সংক্রমণ হয়, সে যদি ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে তাকে কিছু প্রভাবিত করবে না। একই রকমভাবে এই যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটা সংক্রমণের ভ্যাকসিন, Become free. যার মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারি। Lipate nasa pavena, he is not affected by the counteraction or the contamination of this material. তো সেই জড়জগতের কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না। कायेन मृता बुद्ध्या केवलै इन्द्रियैरपि योगिना कर्म कुर्वन्ति संगं तप्त्या आत्मशुद्ध आत्मा शुद्ध है আত্মশুদ্ধ যোগী ন, তো যে যোগী অর্থাৎ যার ভগবানের সাথে সম্পর্ক রয়েছে, কায়ে অর্থাৎ দেহ, মনুষ্য অর্থাৎ মন, বুদ্ধি অর্থাৎ বুদ্ধির, এবং ইন্দ্রিয়, তারা কার্য করছে যেরকম মনে হচ্ছে সাধারণ মানুষ যেরকম কার্য করছে তারাও করছে, কিন্তু তার কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। যেরকম একটি ব্যাংকের ক্যাশিয়ার রয়েছে, সে বসে রয়েছে ক্যাশ কাউন্টারে এবং লাখ লাখ ডলার তার কাছে আসছে, কিন্তু তার সাথে কোনো সম্পর্কই নেই। সে জানে, হ্যাঁ, এই অর্থের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে যে যোগী তারা কার্য করে আত্মশুদ্ধির জন্য, তারা কার্য করে আত্মশুদ্ধির জন্য। যেরকমভাবে আমরা এখানে কার্য করছি, এটিও কার্য, আমরা অধ্যয়ন করছি, আমরা কীর্তন করছি, এটিও কার্য, এটিও এক ধরনের কার্য। এটা এটা এমন ধরনের সঙ্গীত না যে মানে এটা কোনো ক্লাব সঙ্গীত, সেটা না, এটা হচ্ছে আত্মাকে শুদ্ধ করার জন্য। আমরাও খাদ্য গ্রহণ করছি, কিন্তু আত্মার মানে শুদ্ধিকরণের জন্য। তো সাধারণ লোকেরা যা করছে আমরাও তাই করছি,
আমাদের এই সংস্থার লোকেরাও তাই করছে। They are also going to the store. তারাও King, কোনো দোকানে যাচ্ছে, কিছু জিনিস কিনছে, তারপরে সেটি শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করছে, তারপরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করছে, তারাও খাচ্ছে, তারাও ঘুমাচ্ছে, তারাও সমস্ত কিছু করছে, কিন্তু তারা যেগুলো করছে সেগুলো আত্মশুদ্ধির জন্য। that one is becoming pure and pure. তো এরকমভাবে করার মাধ্যমে কেউ শুদ্ধ হবে, শুদ্ধ হবে, শুদ্ধ হবে, আরও শুদ্ধ হতে থাকবে। Because now connection with the material conception of life. তো এর সাথে জড়জগতের কোনো সম্পর্ক নেই, সমস্ত কিছু কৃষ্ণ ভাবনামৃতে। যুক্ত কর্মফলম তথ্যা শান্তি মাপনতি নৈষ্ঠিকি অযুক্ত কামকারিণা ফলে সপ্তম বন্ধতি। তো যারা কৃষ্ণ ভাবনামৃতে, তারা তাদের কার্যের কোনো রকম ফল আশা করেন না, যে আমি এটি করলাম, তার ফলস্বরূপ আমি এইটি উপভোগ করব। যে এরকম কখনোই মানসিকতা আসে না তাদের মনেতে। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, সে কখনো এরকম চিন্তাই করে না, সে কখনো ফলের আশাই করে না। এটি হচ্ছে শান্তির মূল রহস্য, মূল উৎস। সে সব সময় মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি শ্রীকৃষ্ণের সেবায় রয়েছি, শ্রীকৃষ্ণের দায়িত্ব পালন করছে, তো আমি সবসময় সুরক্ষিত। কিন্তু যে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত নয়, সে তার লোভের কারণে সে তার কর্মের ফলের প্রতি আসক্ত হবে, তো যার কারণে সে জড়জগতে আরো যুক্ত হতে থাকবে। যেহেতু তার কার্যের ফলের প্রতি তার আসক্তি রয়েছে, যার কারণে সে জড় জগতের মধ্যে আরো বেশি আবদ্ধ হতে থাকবে। যা কিছুই সে করুক না কেন, মন দিয়েই করুক না কেন, এটি মনেতে আসে, যার কারণে তার যে দৃঢ় প্রতিজ্ঞটা সেটি মনেতে, সে মনে চিন্তা করে কৃষ্ণ ভাবনাময় কার্য করার জন্য। যার কারণে তার যে সুখী হওয়াটা সেটি তার নিয়ন্ত্রণে রয়েছে। তাকে বাইরে থেকে সুখী হতে খুঁজতে হয় না, তার সুখী হওয়া তার নিয়ন্ত্রণে রয়েছে। তো নবছিদ্র রয়েছে আমাদের দেহেতে। নবছিদ্র সেগুলো হচ্ছে দুটি চক্ষু, দুটি নাসিকা, দুটি কর্ণ, একটি মুখ, মলমূত্র ত্যাগের জন্য দুটি ছিদ্র। তো এই হচ্ছে 9টি ছিদ্র। তা আমরা এই 9টি ছিদ্র দিয়ে কার্য করছি। যেরকমভাবে এই ঘরটিতে 4টি দরজা, মানে 4টি বাতাস খেলার জায়গা রয়েছে, 2টি দরজা এবং 2টি জানলা। তো একই রকমভাবে আমাদের 9টি ছিদ্র রয়েছে। তো এটা এমন একটি দেহ যাতে 9টি মানে দরজা রয়েছে এরকম। আমি যেরকম এই ঘরের মধ্যে রয়েছে 9টি দ্বারযুক্ত দেহে ঘরে, যেরকম একটি ধনী ব্যক্তি সে তার ঘরের মধ্যে রয়েছে এবং সমস্ত কিছু চলছে, একই রকমভাবে এই যে আত্মাটা যে পূর্ণ কৃষ্ণ ভাবনাময়, সে এই দেহের মধ্যে রয়েছে
এবং সমস্ত কার্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে। তো এখন তুমি প্রশ্ন করতে পারো, কৃষ্ণ যদি অনুমোদন করেন তাহলে আমার খারাপ কর্মের জন্য দায়ী কে? ভালো কর্মের জন্য তো ঠিক আছে, খারাপ কর্মের জন্য কে দায়ী? তার উত্তর হচ্ছে প্রভু অর্থাৎ ভগবান। যে ভগবান তোমার জন্য কার্য করেন না, অথবা ভগবান তোমার কার্যের ফলও তৈরি করেন না। যে কিভাবে আমি করছি, তৈরি করছি, না আমি যদি ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয় তাহলে আমি কিভাবে আমার কর্ম তৈরি করছি? এর উত্তরটা খুবই সোজা, তোমাকে একটু উপলব্ধি করতে হবে। যেরকম একটি ব্যক্তি, সে যদি অপরাধী হয়, এখন যদি তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, সে হয়তো এখন বলতে পারে যে এটি কি, তাকে যদি এখন জেলে পাঠানো এবং সে মনে করে যে জর্জ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু জর্জ কি সেই ব্যক্তির শত্রু? না, আমি তৈরি করেছি আমার জেলের জীবন আগে। জর্জ আমাকে বলেছে যে তুমি এটি করেছো, তিনি এর জন্য দায়ী নয়। সে কীরকমভাবে ভগবান আমার কার্যের জন্য দায়ী নয় না, সে আমার কার্যও তৈরি করেনি। এটি আমার প্রকৃতি, এটি আমার চারিত্রিক বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমি আমার কার্য তৈরি করেছি এবং আমি আমার ফল তৈরি করেছি এবং আমাকে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। ভগবান শুধু পথ দেখায়, অথবা ভগবানের প্রতিনিধি, সে দায়ী নয়। আমি 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 দায়ী, আমি আমার কর্মের জন্য আমি দায়ী। কিন্তু যদি আমি কৃষ্ণ ভাবনামৃত হই তাহলে আমি এমনভাবে কার্য করব সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল হয়ে। আমি যদি তার উপর নির্ভরশীল হয়ে সমস্ত কর্ম করি তাহলে আমার সমস্ত দায়িত্ব তার। এটি হচ্ছে মূল বিষয়। হরে কৃষ্ণ।